কি বন্ধুরা, এত কাছ থেকে কখনো বিমান দেখেছেন? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অবশ্যই দেখতে পারবেন আপনার স্বপ্নের বিমান এত কাছ থেকে। চাইলে আপনি ছুঁয়েও দেখতে পারবেন আপনার পছন্দের বিমান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কেমন হতো নিচ থেকে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া বিমান, ওটা যদি ধরতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো আজকে আমি আপনাদেরকে এমনই কিছু দেখাতে যাচ্ছি যেখানে দাঁড়িয়ে আপনারা রাস্তার উপর দাঁড়িয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এমন বিমান আপনারা হাত দিয়ে ধরতে পারবেন। এমনই একটা জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি ছুটে চললাম বাংলাদেশের সর্ববৃহৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে গিয়ে আপনাদের পুরা বাকি অংশটা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, না দেখলে আপনারা আসলে বিষয়টা কিছুই বুঝবেন না। তো আমি এখন ছুটে চলছি বিমানবন্দরের দিকে। আর সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সবকিছুই। আমার বাসা যেহেতু বিমানবন্দরের একেবারেই পাশে, তাই আমার যেতে বেশি সময় লাগবে না। যখনই আমি এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি একটি বিমান রানওয়েতে এই মুহূর্তে ল্যান্ড করছে। তো আমি আর বেশি দেরি করলাম না। আমি ছুটে চললাম এয়ারপোর্টের ভিতরের অংশে। তো যদিও আমার একটু বেশি দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে, তো আমি অবশেষে এয়ারপোর্টের গেটে চলে আসলাম। সেখানে সিকিউরিটিকে আমি আমার পরিচয় দিলাম এবং এয়ারপোর্টের ভিতরে প্রবেশের জন্য সিকিউরিটি আমাকে অনুমতি দিল। আর আমি চললাম এয়ারপোর্টের ভিতরে। তো এয়ারপোর্টের ভিতরে যেতেই আমার গাড়িটা অবশ্যই পার্কিং করাইতে হবে। তো পার্কিংয়ের একটা ঝামেলা, কোথায় গাড়ি পার্কিং করব, কোথায় কিভাবে করলে গাড়িটা সেফ থাকবে। আপনারা যারা আসবেন তারা সাধারণত ৮ নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন। ৮ নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে হবে কি, আপনি সহজেই গাড়ির পার্কিং জোনটা পেয়ে যাবেন। আমি গাড়ি পার্কিং করে এয়ারপোর্টের সামনের অংশটার দিকে চলে যাই। আহ এবং আমি খুব দ্রুতই চলে আসি এয়ারপোর্টের সামনের অংশটার দিকে। বন্ধুরা, আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো আপনারা আমার সাথে আসুন। আমরা এখান থেকে হচ্ছে যাব যেখানে যাত্রী আসলে, যেমন আপনার গেস্ট আসলে সেখান থেকে রিসিভ করে প্রথম এই জায়গাটা দেখাবো, তারপর হচ্ছে আমরা এটা দ্বিতীয় তলায় যাব। সেখান থেকে আপনাদের ভিউটা দেখাবো এবং মানে যেখান থেকে হচ্ছে যাত্রীগুলা বা আপনার গেস্ট গুলা যাচ্ছে, মানে প্যাসেঞ্জার কান্ট্রিতে যাবে, সেই জায়গাটা দেখাবো। অবশেষে আমরা এয়ারপোর্টের ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাবো, কিভাবে এই বিমান ল্যান্ড করতেছে। আপনারা হাতে ধরে দেখতে পারবেন বিমান। আপনারা কিভাবে আসবেন সেটাও কিন্তু ভিডিও শেষে অবশ্যই বলবো। ততক্ষণে আপনারা আমার সাথে। বিমানবন্দরের ভিতরে ঢুকতেই আপনাদের সবার আগে চোখে পড়বে দ্বিতীয় টার্মিনাল। তো এটা হচ্ছে দ্বিতীয় টার্মিনাল, পাশে রয়েছে প্রথম টার্মিনাল। আপনারা যখন বাহিরে যাবেন, তো দ্বিতীয় টার্মিনাল, প্রথম টার্মিনাল যেকোনো একটা দিয়ে আপনারা বাহিরে যাবেন। আবার যদি প্রবাস থেকে কেউ দেশে আসে, সে অবশ্যই প্রথম টার্মিনাল অথবা দ্বিতীয় টার্মিনাল যেকোনো একটা টার্মিনাল দিয়েই সে বাহিরে প্রবেশ করবে। আপনারা যারা রিসিভ করতে যান প্রবাস থেকে যারা আসছে তাদেরকে, তো আপনার দ্বিতীয় টার্মিনাল অথবা প্রথম টার্মিনাল যেকোনো এক জায়গায় অপেক্ষা করতে পারেন। আপনাদের সাথে যোগাযোগ হলে আপনারা তাকে সরাসরি রিসিভ করে নিতে পারবেন। তো এটা আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয় টার্মিনাল। তো আমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং পরবর্তীতে চলে যাব প্রথম টার্মিনালে। এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে দ্বিতীয় টার্মিনাল ছিল। আমরা এখান থেকে এখন সরাসরি চলে যাচ্ছি প্রথম টার্মিনালে। সেখান থেকে আমরা আবার চলে যাব তৃতীয় তলাতে। আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন। গেট নাম্বার 4। এটা হচ্ছে প্রথম টার্মিনাল। এখানে ঢুকতে যাইতে সময়ে আমাকে সিকিউরিটি একটু বাধা দেয়। তো পরবর্তীতে আবার বলে যে, "ঠিক আছে, আপনি প্রবেশ করেন।" তো আমি প্রবেশ করলাম। আর প্রথম টার্মিনাল পুরো পরিবেশটা আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এহ এখন আমার সামনে যারা আছে, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে প্রবাস থেকে দেশে এসেছে এবং তাদের যে আত্মীয়স্বজনরা তাদেরকে রিসিভ করতে আসছে, তাদেরকে খুঁজতেছে। তারা অবশ্যই এখানে কেউ না কেউ আছে, তাদেরকে অবশ্যই খুঁজে পাবে এবং সে তার বাড়িতে চলে যাবে এবং তার আত্মীয়স্বজনদের সাথে সুন্দর সময় কাটাবে। তার পরবর্তীতে আমি রওনা করলাম দ্বিতীয় তলার দিকে, যেখান দিয়ে হচ্ছে যারা প্রবাসে যাবেন তাদের যেই গেটগুলা থাকে, যারা যেখান দিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন সেখানে। অবশেষে আমি চলে আসলাম দ্বিতীয় তলায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা প্রবাসে যাবে তাদের যে ডকুমেন্টসগুলো আছে, তারা এখানে গার্ডের কাছে ডকুমেন্টসগুলো শো করতেছে। গার্ড সেগুলো চেক করে দেন আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল আছে। তো
তো সিরিয়াল তো অবশ্যই থাকবে, যেহেতু প্রবাসে অনেকেই যায়, সবারই স্বপ্ন থাকে সে বাইরের দেশে যাবে, ভালো টাকা ইনকাম করবে। তো আপনারা এভাবেই যেতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম কিভাবে যাত্রীগণ ভিতরে প্রবেশ করতেছে, কিভাবে চেকিং হচ্ছে, এবং প্রথম টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল, দ্বিতীয় তলায় কি হচ্ছে, কি চলতেছে, সবই আপনাদেরকে দেখালাম। এবার হচ্ছে আপনাদেরকে যে মেইন পয়েন্ট, যেটা আপনাদেরকে দেখানোর জন্য এত চেষ্টা, সেটা হচ্ছে আমি কিভাবে এয়ারপোর্টের ভিতরে যাই এবং বিমানটি ছুঁয়ে দেখতে পারি। সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ অবশ্যই আপনাদের আমার সাথে আপনাদের থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এয়ারপোর্টের দ্বিতীয় তলায় আছি। তো দ্বিতীয় তলা থেকেই আমি সরাসরি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সাথে চলুন, কিভাবে আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে সামনে আগাই। আমি এখন স্টাফ গেট দিয়ে প্রবেশ করব। যেহেতু আমি এখানকার এয়ারপোর্টের একজন স্টাফ, তো আমি এখান দিয়ে ইজিলি প্রবেশ করতে পারবো। তো সিকিউরিটি পারপাস আমি জায়গাটায় ভিডিও করতে পারিনি। আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি এয়ারপোর্টের ভিতরে। এখান থেকে আপনারা একদম চাইলে বিমানের কাছে যেতে পারবেন। আমি বিমানের ভিতর পর্যন্ত যেতে পারি। যদি আপনাদের অ্যাক্সেস থাকে তাহলে আপনারাও যেতে পারবেন বিমানের ভিতর পর্যন্ত। আর এখান থেকে তো বিমানটা ঘুরে দেখা, ভিতরে ওঠা, ইত্যাদি, ইত্যাদি কোনো প্রবলেম হবে না। আর আপনারা যারা এখান থেকে বিমান দেখতে পারবেন না বা এখানে আসতে পারবেন না, তাদের জন্য রয়েছে স্পেশালি ভিডিওর লাস্টে, যেখান থেকে আপনারা একেবারেই কাছ থেকে বিমান দেখতে পারবেন। আর খুবই, খুবই উম সময়টা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই বুঝে আপনি বিমানটা ধরতে পারলেন। এরকম একটা ফিল আপনার কাছে হবে। এখন যে বিমানগুলো দেখতেছেন এগুলা এখন পার্কিংয়ে আছে। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। কারণ এখানে বেশি সময় নষ্ট করলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি যতদূর চেষ্টা করতেছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আমি এখন বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। বন্ধুরা, আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম কিভাবে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করার পরে কিভাবে হচ্ছে আপনারা বিমানের একদম কাছ পর্যন্ত যাবেন এবং বিমানটি ধরে দেখতে পারবেন। তো এখানে যদি আপনারা কোনো ভাগ্যক্রমে যেতে না পারেন, তাহলে আপনারা অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সামান্য কিছু একটা দূরে, মিনি আনুমানিক 500 মিটার হতে পারে দূরে। তো সেটা হচ্ছে এয়ারপোর্ট রানওয়ে, যেটাকে বলা হয় টলিপাড়া রান। ঠিক আছে, ওখানে যদি আপনারা যান তো আপনার সরাসরি বিমানটা কিভাবে ল্যান্ড করতেছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি সেখানে যাচ্ছি, আপনারা সরাসরি সেখান থেকে দেখতে পারবেন বিমানটা কিভাবে ল্যান্ড করতেছে। এবং এটা ছাড়াও আপনাদের কাছে এটাই মনে হবে যে আহ, আপনারা এই বুঝি বিমানটা ধরতে পারলেন, কারণ বিমানটা এতটাই কাছ থেকে যায় যে আপনাদের কাছে এটাই মনে হবে যে বিমানটা আপনি এখন হাতের নাগালে চলে এসেছে, আপনি ধরতে পারবেন। তো চলুন যাওয়া যাক। কিভাবে হাতের মুঠোয় বিমানটা আমি ধরতে পারবো সেটার উদ্দেশ্যে এখন আমি ছুটে চললাম। তো আমি এয়ারপোর্টের গেট থেকে বাইরে চলে আসলাম। আর বাইরে এসে মেইন রোডে যখন আমরা উঠবো, তখন হাতের বাম দিকে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে জসীমউদ্দিনের দিকে। তো আমরা কিছুক্ষণ বাইকটা চালাইলেই আমরা জসীমউদ্দিন পৌঁছায় যাব। জসীমউদ্দিন থেকে আমরা যদি বাম দিকে যাই, তাহলে কিছুটা দূরে, অল্প কিছুক্ষণ দূরে, যদি আপনি অটোতে করে যান তাহলে 10 টাকা ভাড়া নেবে। আর যদি হেঁটে যান তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো আপনারা এখান থেকে চলে যাবেন দলিপাড়া রানওয়েতে, বা আপনারা যদি রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বলেন যে আপনি রানওয়ের ওখানে নামবেন, তাহলে আপনাকে ইজিলি তারা রানওয়ের ওখানে নামায়ে দিবে। তো উম আমি আর বেশি সময় নষ্ট করব না। তো আমি বাইকটা খুবই দ্রুত গতিতে চালিয়ে চলে যাচ্ছি রানওয়ের ওখানে। এখন যে আপনারা যে মুহূর্তটা দেখতেছেন, আমি এখন জসীমউদ্দিন ফ্লাইওভারের পাশেই আছি। তো এখন আমার এখান থেকে বাম দিকে যেতে হবে। তো আমি বাম দিকে টার্ন নিয়ে নিলাম। আ টার্ন নেওয়ার কিছুক্ষণ পরেই আমি পেয়ে যাবো দলিপাড়া রানওয়ে। আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন, অথবা আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন। আমি আপনাদেরকে রিসিভ করে এখানে নিয়ে আসবো। কিভাবে ঘুরবেন পুরো গাইড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিভাবে, কোথায় গেলে কি করবেন, কোথা থেকে কাছ থেকে বিমান দেখতে পারবেন, কোথায় থাকবেন, কি করবেন ইত্যাদি যত যা কিছু আছে কেন আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে রাখুন। আরেকটি করে কমেন্ট করে যাবেন। কারণ আপনার একটা কমেন্ট, একটি ফলো আমাকে নতুন ভিডিও বানাইতে উৎসাহ করে।
তো আপনারা যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই তারা ফলো করে রাখুন। অবশেষে আমি রানওয়ের এখানে পৌঁছে গেলাম। তো এখনই আপনারা দেখতে পারবেন পুরা বিষয়টা। তো বন্ধুরা, আমি চলে আসলাম হচ্ছে দলিপাড়া রানওয়ের এখানে। তো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন বিমান কিভাবে রানওয়েতে ল্যান্ড করতেছে। তো এখানে প্রতি 10 মিনিট অন্তর অন্তর হচ্ছে বিমান ল্যান্ড করে। তো চলুন আমরা 10 মিনিট এখানে অপেক্ষা করি এবং দেখি কিভাবে বিমান ল্যান্ড করে। 10 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমরা দেখতে পেলাম একটি বিমান আকাশ থেকে সোজা মাটির দিকে ধেয়ে আসছে। তখনই আমি আমার হাত দিয়ে ইশারা করলাম বিমানটাকে, এবং মনে হচ্ছে যে আমি এখনই বিমানটা ধরতে পারবো। আপনারা না আসলে বুঝবেন না আসলে বিমানটা কতটা কাছ দিয়ে যাচ্ছে। এতটা কাছ থেকে বিমান যে দেখা যায় তা আপনারা এখানে না আসলে বুঝবেন না। বিমানটি ল্যান্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটা পার্কিং জোনে লাগাচ্ছে, যেখান থেকে যাত্রীগুলো সরাসরি বিমান থেকে নেমে যাবে, এবং পাইলটকে আপনারা দেখতে পারবেন যদি একটু জুম করে দেখেন, পাইলটও আছে ভিতরে। আর এইটাই ছিল আমার ভিডিও শেষ পর্যন্ত। আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটি করে ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আগামীতে আরও অনেক সুন্দর ভিডিও আসতে যাচ্ছে যেটা আপনাদেরকে অনেক অনেক কাজে আসবে। এজন্য আপনারা আমার পেজটি ফলো করে রাখুন এবং পেয়ে যান নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যেটা আপনার পছন্দের মতো। আপনারা কে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করবেন, যাতে আপনাদের পছন্দের ভিডিও আমি আপনাদেরকেই উপহার দিতে পারি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।